হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আইডিয়ান স্ক্রিপ্ট। আইডিয়ান স্ক্রিপ্টের এই এপিসোডে সবাইকে স্বাগত। আমার একটা প্রেডিকশন ভুল হয়েছে। প্রেডিকশনটা ভুল হয়েছে এই কারণে, যেটা আমরা আন্দাজ করছিলাম লাইভে, যে ইস্ট বেঙ্গল প্রাইমারি টার্গেট ফরেনারের ক্ষেত্রে সেন্টার ব্যাক, তার আগে একটা স্ট্রাইকার, দেন যদি সাউল ক্রেসপোর বায়ার পাওয়া যায়, দেন আরেকটা মিডফিল্ডার হতে পারে। এরকম ধরনের কথা তো লাইভে বলেছি, বাট সবাইকে চমকিয়ে দেখুন, অঙ্ক মেলানো কঠিন হয় সিন্স এই জিনিসগুলোর ডেভেলপিং স্টেজে থাকে, যে জায়গাটা মুশকিল হয়। তবে ঘটনাটা আন্দাজ করা যেতে পারে। এবার ঘটনা ঘটে যাওয়ার পরে কর্নার শিল্ড, যার সঙ্গে 3 মাস আগেও কানেক্টেড হয়েছিল ইস্ট বেঙ্গল, আমার মনে হয় থাংবাই সিংটোর জাস্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কনফার্ম হয়নি তখনও, কনফার্ম হয়নি মানে অফিসিয়াল হয়নি তখনও, কিন্তু সবাই মোটামুটি জেনে গেছে থাংবাই সিংটো এসে গেছেন। সেই সময় থেকেই কর্নার শিল্ড টু ইস্ট বেঙ্গল এইটা কিন্তু আমরা দেখতে পাই, এবং মনে হয় কম বেশি সব পোর্টালই করেছিল সেই সময়টায়, কিন্তু সেই রকম স্টেজে যায়নি। তারপর চেন্নাই থেকে বেরোনোর ব্যাপার থাকে, একটা সময় শোনা গেছিল চেন্নাই এক্সটেন্ড করবে কর্নার শিল্ডকে, বাট করেনি। ঘটনা হলো যেটা, সেটা কর্নার শিল্ড তো ইস্ট বেঙ্গলে আসছে মিডফিল্ডার হিসাবে, একটা মিডফিল্ড ইঞ্জিন। দারুণ ওয়ার্কলোড নিয়েছেন তিনি আগের বছরে, টেস্টেড। এই বছর ইস্ট বেঙ্গল যে ফর্মুলায় যাচ্ছে, যে টেস্টেড বিদেশি আর ইনফর্ম বিদেশি, এই দুটো ক্ষেত্রেই কর্নার শিল্ডটা আমার মনে হয় ভালো একটা ইনক্লুশন হতে চলেছে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। মিডফিল্ড জমজমান, মিডফিল্ডে কোনো জায়গা ছাড়েনি এবার ইস্ট বেঙ্গল। সেইটা মানে ডিফেন্সিভলি দেখো, ক্রিয়েটিভলি দেখো, রশিদ আছে ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড কাম, কি বলবো, এটা মানে বক্স টু বক্স মিডফিল্ড। কর্নার শিল্ড হয়ে গেল, মিগুয়েল হয়ে গেল ক্রিয়েটিভ মিডফিল্ডার কাম ক্রিয়েটিভ মিডফিল্ডার। সুতরাং মিডফিল্ডটা জমিয়ে দিল ইস্ট বেঙ্গল। এখন এইবার দেখা যাক, দুটো জিনিস হতে পারে বলে আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে রশিদ কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে। তাহলে কি আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে রশিদকে খেলানো যেতে পারে? এটাই কি প্রাথমিক আইডিয়া অস্কারের, নাকি জোড়া মানে আরেকজন ভারতীয় সেন্টার ব্যাককে কনফার্ম করে ফেলেছে বা করে ফেলেছে ইস্ট বেঙ্গল? আদারওয়াইজ তো এই সাইনিংটা হতো না। যেমন ধরুন, যদি মেহতাব চলে আসে, মেহতাব আর আনোয়ার যদি খেলে, এবং লাল তাদের ব্যাকআপে রইল সেন্টার ব্যাক হিসেবে, তাহলে মানে অল ইন্ডিয়া সেন্টার ব্যাক খেললো, তাহলে কিন্তু এটা এক্সপ্লোর করা যেতেই পারে মিডফিল্ড এবং অ্যাটাকে। আচ্ছা, এর মানে কি এটা যে বড় স্ট্রাইকারটা আসার কথা ছিল সে বন্ধ হয়ে গেল? তা নয়, এটা ঘটনাটা আগে ঘটে গেল, এই আর কি। কিন্তু দুটো জিনিস যেটা কথা বলতে শুরু করলাম, সেটা হচ্ছে, তাহলে কি সাউল ক্রেসপোর বায়ার পেয়ে যাওয়া গেল? কিছুদিনের মধ্যে জানা যাবে। আমার মনে হয় সেটাও একটা কেস হতে পারে। আর দ্বিতীয়, স্ট্রাইকার আসবে, এটা নিয়ে আপনি ডাউটই নেবেন না আপনারা, স্ট্রাইকার একজন আসবে। তাহলে আইদার সাউল ক্রেসপোর বায়ার পাওয়া গেছে বলে মিডফিল্ড স্ট্রং করা হলো, দ্বিতীয়ত রশিদ খেলতে পারে সেন্টার ব্যাক, তৃতীয়ত কোনো ভারতীয় সেন্টার ব্যাক কে নিশ্চিত করেছে, মানে ভালো। দেখুন, মার্তান রায়না সেটা তো আমরা জানি, একটা তো আনোয়ার আলী আছে, এটা আমরা জানি, তো আরো ভালো আরেকজনকে সেন্টার ব্যাককে মেবি সিকিউর করে ফেলেছে ভেতরে ইস্ট বেঙ্গল, হতে পারে। এটা দেখা যাক, বা সেই রকমই যাচ্ছে যে ঠিক আছে চলো মার্তান রায়নাকেই আমরা ট্রাই করবো আর সামথিং। না, অতটা বিশ্বাস মনে হবে না, যেহেতু ইস্ট বেঙ্গল এবার দলটা অন্যভাবে গোছাচ্ছে। তো আমার মনে হয় কোনো এক্সপিরিয়েন্সড স্টাফ, কোনো ভারতীয় ন্যাশনাল টিম খেলা প্লেয়ার যারা এক্সপিরিয়েন্স আছে, এরকম কাউকে একটা মনে হয় সিকিউর করেছে, এটাও একটা হতে পারে। তো আপনারাও একটুখানি কমেন্টে বলুন যে আপনারা কি ভাবছেন এই ইনক্লুশনটা নিয়ে। এটা যদিও অনেকদিন আগে সব পোর্টালে একবার করে বেরিয়েছিল, মাস 3 আগে, তখনও দলবদলটা এতটা চাঙ্গা হয়নি, কিন্তু এটা আমার মনে হয় একটা খুব ভালো অপশন হলো। অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডটা জমজমাট করে নিয়েছে ইস্ট বেঙ্গল।
এটা নিয়ে কোনো ডাউট নেই। বাকি রইল স্ট্রাইকার আর কিছু একটা অঙ্ক, খুব একটা ভেতরে কোনো অঙ্ক একটা কোশ্চেন ডিফেন্স লাইন নিয়ে, কারণ সাইড ব্যাক ইনক্লুশন দরকার হয়তো আর একটু, সেন্টার ব্যাকও কিন্তু দরকার ইস্ট বেঙ্গলে। তাহলে কি সেটাও সিকিউর করে ফেলেছে ভেতরে? রশিদকে কি মিক্স শিফট খেলাবে? শফিককে নিয়ে কি অন্যরকম কিছু ভাবনা আছে? এসব একটু অঙ্ক কষলে যদি কেউ উত্তর বের করতে পারে, না হলে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। চলো, এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, জানার মতো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে